এই মুসলিম জাতি তো সেই মুসলিম জাতি যেই মুসলিম জাতি 313 জন সাহাবাকে নিয়ে বদরের ওই প্রান্তে ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামের পতাকা উত্তোলন করেছে, বলেন ঠিক কিনা? এই মুসলিম জাতি তো সেই জাতি যেই জাতি যুগে যুগে যখনই ইসলামের পতাকা নিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বেরিয়ে পড়েছে, আল্লাহর দ্বীনের উচ্চ মাকামকে তার সান্নিধ্যে আল্লাহর জমিনে বাস্তবায়ন করেই থেমেছে, বলেন ঠিক কিনা? পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। আম্মা বাদ, সম্মানিত উপস্থিতি, বিসমিল্লাহ ইসলামিক একাডেমি উদ্যোগে উত্তর চণ্ডীপুর ফকিরপাড়া আমতলী মোড় উক্ত প্রতিষ্ঠানের প্রথম বার্ষিকী তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিলের সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব যিনি আমাদের সব সৃষ্টির স্রষ্টা, মহান দ্রষ্টা, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সাউন্ডটা হলো না, আমাদের সাউন্ডটা আরো বাড়াতে হবে। আমরা যতজনই আছি না কেন আমাদের সাউন্ডটা যেন হয় সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। এই মুসলিম জাতি তো সেই মুসলিম জাতি যেই মুসলিম জাতি 313 জন সাহাবাকে নিয়ে বদরের ওই প্রান্তে ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামের পতাকা উত্তোলন করেছে, বলেন ঠিক কিনা? এই মুসলিম জাতি তো সেই জাতি যেই জাতি যুগে যুগে যখনই ইসলামের পতাকা নিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বেরিয়ে পড়েছে, আল্লাহর দ্বীনের উচ্চ মাকামকে তার সান্নিধ্যে আল্লাহর জমিনে বাস্তবায়ন করেই থেমেছে, বলেন ঠিক কিনা? সেই মুসলমানের আওয়াজ কম হতে পারে? আমরা সেই মহান রব সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষণ করছি সৈয়দে আরবি মুক্তির দিশারি শাফায়েতের কান্ডারি আখিরে নবীর শানে। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সর্বপ্রথম সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে সর্বপ্রথম সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আজকে এই মজলিসে বসলাম, মজার মজার 2-4টা গল্প, কেচ্চা কাহিনী আর কোরআনের সুন্দর সুন্দর তাফসীর শুনলাম আর এখান থেকে বের হয়ে গেলাম। এই সিদ্ধান্ত আমাদের নিলে চলবে না। আমাদের আজকের এই মজলিস থেকে মুসলমান জাতিকে একটাই সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা হচ্ছে আজকের কোরআনের ময়দানে বসেছি, এই কোরআনের ময়দানে যা শুনবো তা মানবো, আর যদি মানতে না পারি কাফের হয়ে বাড়িতে ফিরবো। 2 সিদ্ধান্তের এক সিদ্ধান্ত, নয়তো মুমিন হয়ে বাড়িতে ফিরবো, নয়তো কাফের হয়ে বাড়িতে ফিরবো। মুনাফিক হয়ে ফেরা যাবে না, বলেন ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর মুনাফিক হয়ে ফেরা যাবে না কেন? কেননা এই মুনাফিক জাতিরা হচ্ছে এমন এক জাতি যেই জাতি ইসলামের যুগে যুগে সব চাইতে বেশি ক্ষতি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের মধ্যে আল্লাহর রাসূলের সময়ও মুনাফিক ছিল। এই মুনাফিকের পরিণতি কেমন হয়েছিল?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনেই নামাজ পড়তেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যখন মৃত্যুবরণ করলেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের সন্তান আল্লাহর রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা মুনাফিক, এই কথাটা আপনিও জানেন আমিও জানি, ওগো রাসূল, এরপরেও আমি তো সন্তান, আমি তো মানতে পারি না, আমার বাবা মৃত্যুবরণ করেছে। ওগো রাসূল, আমি চাই আমার বাবার জানাজায় আপনি হাজির হবেন, আমার বাবার জানাজায় হাজির হয়ে আপনি আমার বাবার জানাজাটাকে পড়াবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য প্রস্তুতি নিতে বললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তো ছিল মুনাফিকদের সর্দার, আপনি তার জানাজায় যাবেন না। কিন্তু আল্লাহর রাসূল এই কথাটা শুনলেন না। আল্লাহর রাসূল জানাজার প্রান্তরে চলে গেলেন। আল্লাহর রাসূল যখন জানাজার মধ্যে দাঁড়িয়ে গেলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে তার পাক কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওগো রাসূল, আপনি এই মুনাফিকের জানাজা পড়ান আর না পড়ান, এই মুনাফিকের জন্য আপনি দোয়া করেন আর নাই করেন, এই মুনাফিকের জন্য দোয়া করলেও আপনি রাসূলের দোয়া কবুল করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই মুহূর্তে জানাজা থেকে সরে এসেছিলেন। এ কারণেই আমাদের মুনাফিক হওয়া যাবে না। যেখানে আল্লাহর রাসূল যার জানাজা পড়েন নাই, সে ব্যক্তি কি জান্নাতি হতে পারবে? জান্নাতি হতে পারবে? জান্নাতি হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই আজকে আমার মুসলমান ভাই বোনদেরকে এমন ভাবে এই নাস্তিকগুলো, এই মুরতাদগুলো, তারা যেখানেই পাচ্ছে মুসলিম, যেখানেই পাচ্ছে ইসলাম ধর্ম অবলম্বী, সেখানেই তারা নির্যাতনের স্টিম রুলার চালায়, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই সুন্দরগঞ্জের আওয়াজ তো এটা হওয়ার কথা ছিল না। এই সুন্দরগঞ্জ তো সেই সুন্দরগঞ্জ যেই সুন্দরগঞ্জের বুকে আল্লামাকে নিয়ে যখন ফাঁসির রায় দিয়েছিল, এই সুন্দরগঞ্জবাসী নিজের জীবনের মায়া ত্যাগ করে তারা তো রাজপথে নেমেছিল, বলেন ঠিক কিনা? সেই সুন্দরগঞ্জবাসী কি তাদের নিজেদের যে প্রাণের যেই একটি সাহসিকতা আছে, এটা কি ভুলে গেছে? সেটা কি ভুলে গেছে? তাহলে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই আলোচনার বিষয়ে আমরা ঢুকবো। আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফের সূরাতুস সাফের 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, আমি কি তোমাদের কি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসাটা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের কষ্টদায়ক শাস্তি থেকে মুক্তি দান করবে, বলেন না সুবহানাল্লাহ? সেই ব্যবসাটার কথা জানার দরকার আছে না নাই? আমরা এবার পরবর্তী আয়াতে কারিমার দিকে লক্ষ্য করব। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কারিমার মধ্যে বলছেন, হে ঈমানদারেরা, এই ব্যবসাটা কোন ব্যবসা তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কারিমার মধ্যে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, যেই ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছে, পক্ষান্তরে যেই ব্যক্তিগুলো তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করেছে, ওই ব্যক্তিগুলোর জন্য যেই আমলটা করতে হবে, এই আমলটা হচ্ছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তাদের জীবনের জান আর মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ ফি সাবিলিল্লাহর পথে নেমে যাবে।
আল্লাহ রব্বুল আলামিন সে কথাই বলেন, যেই ব্যক্তিগুলো এই একটি মাত্র আমল জিহাদ ফি সাবিলিল্লাহর আমল করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে পরকালীন দিবসে কঠিন শাস্তি থেকে মুক্তি দান করবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার বলতে পারেন হুজুর এত বিষয় থাকতে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা আপনি কেন বললেন? সম্মানিত উপস্থিতি, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলার পিছনে কারণ রয়েছে। বর্তমান সময় আপনি কুরআন আল কারীমের মধ্যে নামাজের কথা 82 বার বলা হয়েছে। আপনি এই আমল করবেন, কোনো বাধা নাই। আপনি কুরআন আল কারীমের দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী হজের 1 বারের আমল করবেন, কোনো বাধা নাই। যাকাতের 29 বারের আমল করবেন, কোনো বাধা নাই। ঠিক তারই বিপরীতে আপনি যদি জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলেন, এটাতে অনেকেই বাধা দেয়, অনেকের গায়ের মধ্যে অ্যালার্জি দাঁড়ায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, তুমি মৃত্যুবরণ করার পূর্বে পরিপূর্ণ ঈমানদার হয়ে আমার কাছে আসো। সম্মানিত উপস্থিতি, আপনি 82 বারের নামাজের হুকুমটাকে মান্য করলেন, 1 বারের হজটাকে মান্য করলেন, 29 বারের রোজাটাকে মান্য করলেন, কিন্তু কুরআন আল কারীমের পড়তে পড়তে পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রত্যেকটা শব্দে শব্দে যেই জিহাদ ফি সাবিলিল্লাহ 917 বারের কথা বলা হয়েছে, এই জিহাদ ফি সাবিলিল্লাহর আমল করলেন না, আপনি আমি পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তার মানে আমাদের জন্য যেই বিষয় জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার জিন্দেগিতে জিহাদ ফি সাবিলিল্লাহ কখন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, এই পৃথিবীর মধ্যে এমন শ্রেণীর মানুষ থাকবে যেই মানুষগুলো ক্ষমতায় গেলে আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতার অপব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে আল্লাহর হুকুম ছাড়া কায়েম করতে চাবে, তাদের মন গড়া ঠিক নির্দেশনা অনুযায়ী চালাতে চাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই বলছেন, ওই মানুষগুলোর বৈশিষ্ট্য হচ্ছে 4টা। এই 4টা বৈশিষ্ট্যর বাইরে যাবে না। যুগে যুগে যারাই ইসলাম বিরোধী ছিল, যারাই আল্লাহর রাসূলের বিরোধী ছিল, যারাই দ্বীন ইসলামের বিপক্ষে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের প্রত্যেকের বৈশিষ্ট্য ছিল এই 4টা। আর এই 4টা বৈশিষ্ট্যর মধ্যে যাদেরকে দেখবা, ওই 4টা বৈশিষ্ট্যর মানুষগুলোর বিরুদ্ধেই তোমরা জিহাদ ফি সাবিলিল্লাহ করবা। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওই 4 শ্রেণীর মানুষগুলো কারা, তথা 1 শ্রেণীর মানুষের মধ্যে বদ আমল রয়েছে 4টা। আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফের সূরাতুন নামলের 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো কাফের হবে, যেই মানুষগুলো নাস্তিক হবে, আর তারা যদি ক্ষমতার মধ্যে যায়, তাদের সর্বপ্রথম যেই সিস্টেম থাকবে, তাদের সর্বপ্রথম যেই আইন কানুন জারি করার যেই নিয়ম কানুন থাকবে, এই নিয়ম কানুনের মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে ওই 1 নাম্বার বিষয় হচ্ছে ওই মানুষগুলো লিউফসিদু ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাস, ওই মানুষগুলো দুনিয়ার বুকে ফিতনা আর ফাসাদ সৃষ্টি করবে, যার বাস্তবতার প্রমাণ আমরা দেখতে পাই। আমার সার্বভৌম স্বাধীন বাংলার বুকে যখন ফ্যাসিস্টরা এই দুনিয়ার বুকে রাজত্ব করেছিল, আমার বাংলার বুকে যখন নরপিশাচ ছিল, ঠিক সেই মুহূর্তে লিউফসিদু ফিহা, তারা ফিতনা ফাসাদ করেছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা চেষ্টা করেছে। বলেন ঠিক কিনা?
এটার যদি বলেন হুজুর এর প্রমাণ কি, এর বাস্তবতা যদি আপনি বুঝতে চান, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকদাউ আইদিয়াহুমা, চোর আর চূর্ণের হাত কেটে দাও, কিন্তু আমরা দেখতে পাই এই বাংলার বুকে যখন এই ফ্যাসিস্টরা এই জমিনের মধ্যে তাদের ক্ষমতা চালাচ্ছিল, ওই মুহূর্তে কোনো চোর আর চূর্ণীর হাত কেটে দেওয়া হয় নাই, বরঞ্চ তারা আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফের বিরুদ্ধে আইন জারি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয় মদ জুয়া এই সকল হচ্ছে শয়তানের গর্হিত কাজ। আমরা দেখতে পাই বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকারত অবস্থায় সে ঘোষণা দিয়েছিল বাংলাদেশে যদি কোনো এলাকায় 100 মদখোরকে পাওয়া যায়, সেই মদখোরের ওই এলাকার মধ্যে লাইসেন্স দেওয়া হবে, বলেন ঠিক কিনা? এমনটা যখন দিয়েছিল ঘোষণা, সম্মানিত উপস্থিতি, এটি নিঃসন্দেহে আল্লাহর পাক কালামুল্লাহ শরীফের আইন বিরোধী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানলে আমাদের জীবনে যে সোনালী দিন আসবে এর দৃষ্টান্ত সামান্য একটু দিয়েই আমি বিদায় নিতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের যেই পাক কালামুল্লাহ শরীফ আমি পাঠ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন উক্ত পাক কালামুল্লাহ শরীফের আয়াতের মধ্যে জিহাদ ফি সাবিলিল্লাহ সম্পর্কে একটি ছোট্ট একটু ঘটনা বলেই শেষ করতে যাচ্ছি। জিহাদ ফি সাবিলিল্লাহ কত বড় গুরুত্বপূর্ণ আমল। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উহুদের প্রান্তে যখন যুদ্ধের দামামা বেজে গেল, ঠিক সেই মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জড়ো হতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একজন সাহাবা আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন পাহীন সাহাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যুদ্ধের প্রান্তে যেতে চাই। আল্লাহর রাসূল প্রথমে অনুমতি দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সন্তানদ্বয় এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবার তো একটা পা নাই, ও যুদ্ধে যাবে কেমনে? ও রাসূল, আপনি তাকে রক্সত দিয়ে দেন। আল্লাহর রাসূল বললেন, আমর রে, আল্লাহ রাব্বুল আলামিন তোরে রক্সত দিয়া দিছে, তুই যা, তোর যুদ্ধ করা লাগবে না। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধ করার জন্য, আমার জান্নাতে যাবার জন্য আমার পাটাই কি তাহলে আমার বাধা হয়ে দাঁড়ালো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আবেগ আপ্লুত হয়ে গেলেন। আল্লাহর রাসূল বললেন, আমর রে, তুই কি চাস? আমর ইবনুল জামুহ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি যুদ্ধে যাবার ঘোষণা দিন, যুদ্ধে যাওয়ার অনুমতি দিন। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধে যাবার অনুমতি দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবা যখন যুদ্ধ গেলেন, পক্ষান্তরে ওই উহুদ প্রান্তের যখন যুদ্ধ শেষ হয়ে গেলেন, আর ওই যুদ্ধ শেষ হবার পরে আল্লাহর রাসূল যখন লাশের হিসাব করতেছিলেন, আল্লাহর রাসূল হঠাৎ করে বলে উঠলেন, আমার আমর কোথায় রে? আমার আমর কই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমর তো উক্ত যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহটাকে খুঁজতেছিলেন। ঠিক সেই মুহূর্তে যখন দেহটা খুঁজে পেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন আমর ইবনুল জামুহের বন্ধু আব্দুল্লাহ ইবনে আমরের লাশটাও তার পাশে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি জানতে চাই আমার সাহাবী আমর ইবনুল জামুহ
তিনি তো মৃত্যুবরণ করেছে, তার পাশাপাশি আব্দুল্লাহ ইবনে আমর কিভাবে মৃত্যুবরণ করলো? দৌড়ে এসে এক সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর তিনি দেখতেছিলেন আপনার বুকে যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক লাগিয়ে দিয়ে যখন আপনাকে ওই পাহাড়ের দিকে নিয়ে যায়, তালহার পিঠে তীর ঢোকে আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসে। ঠিক সেই মুহূর্তে যখন আমর ইবনুল জামু যখন দেখতেছিলেন কাফেররা একত্রিত হচ্ছে আপনাকে হত্যা করবে, আমর ইবনুল জামু তিনি ওই মুহূর্তে ওই ডান পাইন সাহাবী ঘোড়াটাকে ছুড়ে দিয়েছে ওই কাফেরদের দিকে। আর তিনি চিন্তা করেছেন ওই কাফেররা যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জায়গা পর্যন্ত যায়, আমার রাসূলকে যদি আঘাত করে আমার রাসূল তো বাঁচবে না। সেই জন্য আমর ইবনুল জামু ওই দিকে ঘোড়া ছুটিয়ে দিয়েছে। এই দৃশ্যটা যখন আব্দুল্লাহ ইবনে আমর দেখেছেন আর সেই মুহূর্তে তিনি চিন্তা করেছেন আমার বন্ধু তার তো ডান পা নাই, ওই দিক থেকে যদি কাফেররা যদি আক্রমণ করে আর ওই দিক থেকে কাফেররা আক্রমণ করলে আমার বন্ধু তো প্রতিহত করতে পারবে না, আর যদি প্রতিহত না করতে পারে আমার বন্ধু তো মৃত্যুবরণ করবে। পক্ষান্তরে আব্দুল্লাহ ইবনে আমর সেও তার ঘোড়াটাকে ওই দিকে ছুটিয়ে দিয়েছে আর পক্ষান্তরে যুদ্ধ করতে করতে তারা জান্নাতের দিকে রওনা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, উক্ত ঘটনার থেকে আমাদের জন্য যেই শিক্ষণীয় বিষয়, সেই শিক্ষণীয় বিষয় হচ্ছে নিজের জান যেতে পারে, নিজের মান যেতে পারে, আল্লাহর রাসূলের জন্য, দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য যদি নিজের জীবনের শেষ বিন্দু রক্ত দিতে হয় আমরা তারপরেও দিতে রাজি আছি। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তার ওই ধারাবাহিকতায় কুরআন আল কারীম বাংলাদেশের রাষ্ট্রীয় পার্লামেন্টের দরকার। কেননা এই কুরআন আল কারীম ছাড়া আপনি যত ধর্মতত্ত্ব নিয়ে আসেন না কেন, মানুষের তৈরি মতবাদ নিয়ে আসেন না কেন, কোন তৈরি দিয়ে এই মানুষের দেওয়া রচিত গ্রন্থ দিয়ে বাংলাদেশকে ঠান্ডা করা সম্ভব না। বলেন হুজুর এবার প্রমাণ দেন। 2 মিনিট আমি প্রমাণ দিয়ে শেষ করছি। সম্মানিত উপস্থিতি, আপনি ডাকেন এই সুন্দরগঞ্জ বয়েজ স্কুল মাঠে একটা বিচার হবে। বিচারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফ অনুযায়ী বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, জেনাকারিনী হোক অথবা জেনাকারী হোক তাদেরকে 100 কষাঘাত করো অথবা তাদের দেহটাকে কল্লা থেকে আলাদা করে দাও। সম্মানিত উপস্থিতি, আপনি সুন্দরগঞ্জ বয়েজ স্কুল মাঠে একজন জেনাকারী আর একজন জেনাকারিনীকে ধরে আনেন আর তাদেরকে কুরআন আল কারীমের এই বিচারটা করবেন। আপনি বলেন অমুক দিন সকল মিডিয়া প্রেস থাকবা, আগামীকালকের বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ, আগামীকালকের বাংলাদেশে কুরআন আল কারীম দিয়ে বিচার করা হবে। আর বিচারটা হবে জেনাকারী অথবা জেনাকারিনীকে সূরাতুন নূরের 2 নম্বর আয়াতে কারিমা অনুযায়ী তাদের দেহটাকে কল্লা থেকে আলাদা করা হবে। আল্লাহে তাল্লাহে বিল্লাহে কসম করে বলছি পরের দিন থেকে কোন জেনাকারী আর জেনাকারিনীকে পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তার ওই ধারাবাহিকতায় বলেন একজন চোর আর একজন চুন্নিকে ধরা হবে আর ওই চোর আর চুন্নিকে সূরাতুল মাইদার আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর হোক অথবা চুন্নি হোক তাদের হাতকে আলাদা করে দেওয়া হবে। এই আইনটাকে যদি বাংলার বুকে বাস্তবায়ন করতে পারেন পরের দিন থেকে বাংলার বুকে কোনো চোর আর চুন্নিকে খুঁজে পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফ থেকে যে কথাগুলো বলার জন্য উঠেছিলাম হয়তোবা সম্পূর্ণ কথা আমি শেষ করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আবার যদি কোথাও দেখা করান ইনশাআল্লাহ কথা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।